নাহমাদুহু ও নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। প্র্যাকটিস ক্লাস 12। আমরা আজকে প্র্যাকটিস ক্লাস 12 করাবো কায়দার 23 পৃষ্ঠা থেকে। তো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আগে কিন্তু অনেকগুলো ক্লাস করিয়েছি, আমরা জাস্ট এখন প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি। আর প্র্যাকটিস ক্লাসের আজকে আমরা করাবো 12তম প্র্যাকটিস ক্লাস। আমরা 23 পৃষ্ঠা থেকে শুরু করছি। দেখেন, বাজের বি, বাজের বি হামজা হাজবর আহ, বি আহ কাব জবর কা, বি আহ কা, মিম লামজের মিল, এই মিমটা এই লামের উপর পড়বে। হ্যাঁ, মিম লামজের মিল, হাকার জবর হা, মিল হা, কাবজের কি মিল হা, কি মিম ইয়াজের মি, মিল হা, কি মি, নুন জবর না, মিল হা, কি মি না। আর আমরা কোরআন শরীফে যেহেতু এরকম চিহ্ন আসলে থামবো, সেজন্য আমরা এখানেও একটু প্র্যাকটিস করব। এখানে যদি আমরা থামি তাহলে নুনের উপর কি হবে, সুকুন হবে। আর তখন কি হবে, হাকিমিন। তাহলে পুরোটা দেখেন, বে আহকামিল হাকিমিন। ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তাইয়া জবর তাই, ওয়া আ তাই, নুন আলিফ জবর না, ওয়া আ তাই না। দাল আলিফ জবর দা, ওয়া পেশ ভু, দা ভু, দাল জবর দা, দা ভু দা। জা জবর জা, বা পেশ বু, জাবু, র আলিফ দুই জবর রন, জাবুরান। আমরা কোরআন শরীফ পড়লে এরকম জায়গায় থামার সময় যদি দুই জবর আসে, তাহলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর দিয়ে আরেক জবর দিয়ে পড়বো। তাহলে এটা হবে জাবুর। وآتينا داوود زبورا। হামজা জবর আ, আইন দাল জবর আদ, আ আদ, দাল লাম জবর দাল, আ আদ দাল লাম খারা জবর ল, আ আদ দাল ল, হাফ পেশ হু, আ আদ দাল হু, লাম জবর লা, হা মিম মিম পেশ হুম, এই হাটা এই মিমের উপর পড়বে। তাহলে লাম জবর লা, হা মিম মিম পেশ হুম, লাহুম, মিম গন জবর মাউ, ফাজের ফি, মাউ ফি, র জবর র, মাগ ফি র, লাহুম মাগফিরাতা, ওয়া দুই জবর তাও, ওয়া জবর ওয়া তাও ওয়া, হামজা জিম জবর আজ, র আলিফ দুই জবর রন, আজরন, আন জবর আ, যায়েদের জি, আজি, মিম আলিফ দুই জবর মান, আজিমান। আর আমরা যেহেতু থামবো, থামলে এটা হবে আজিমা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। হামজা র জবর আর, রহ জবর রহ, আর রহ মিম খারা জবর মা, আর রহমা, নুন পেশ নু, আর রহমানু। আন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, আইন র জবর আর, আলাল আর, শিন সিনজের শিস, আলাল আর শিস। তা জবর তা, ওয়া খারা জবর ও, তা জবর তা, ওয়া খারা জবর ও, তা ও। তাহলে দেখেন, আর রহমানু আলাল আরশিস তাও। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। তালাম জের তিল, কাব জবর কা, তিলকা, বা জের বি, ইয়া জবর ইয়া, বি ইয়া, মিম ইয়া জের মি, বিয়া মি, নুন জের নি, বিয়া মি নি, কাব জবর কা, বিয়া মি নি কা। ইয়া খারা জবর ইয়া, মিম অপেশ মু, ইয়া মু, সিন খারা জবর সা, ইয়া মুসা। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর দা, ফা ইদা, হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া,
ফাইদা হিয়া বা ইয়া জবর বাই, এই দেখেন এটা বা, এটা হচ্ছে ইয়া, বাই ইয়া জবর বাই, দো আলিফ জবর দো, বাই দো, হামজা পেশ উ, বাই দো উ, فإذا هي بيضاء। লাম নুন জের লিন, দেখেন এই লামটা এই নুনের উপর পড়বে, এই লামের উপর কিছু নেই, তাহলে লাম নুন জের লিন, নুন খারা যাবে না, লিন না, জবাদের দি, লিন না দি, রো ইয়াজের রি, লিন না দি রি, নুন যাব না, লিন্নাযিরিনা। আর এই এখানে যেহেতু থামার চিহ্ন আসছে, আমরা কোরআন শরীফে গেলে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আয়াতের শেষে কিন্তু আমরা এগুলো পাবো, সেজন্য আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করব যে এরকম চিহ্ন আসলে আমরা এখানে থামতে হবে, থামলে এই নুনের উপর কি হবে, সুকুন হবে, তাহলে হবে লিন্নাযিরিন। সিন জবর সাত, তা জবর তা, সাতা, জিম জের জি, সাতা জি, দাল পেশ দু, সাতা জি দু, নুন এজের নি, সাতাজিদুনি। হামজা নুন জের ইন, সাধারণ নিয়মে হবে হামজা নুন জের ইন, যেহেতু এখানে নুন সাকিনের পর ইকফার 15 হরফের একটি শিন আসছে, সেজন্য এটা হবে হামজা নুন জের ইং, শিন আলিফ জবর শা, ইং শা। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হাফেশ হু, আল্লাহু, ইনশা আল্লাহু। মিমজের মে, নুন লাম, নুন সদ নাস, দেখেন এই নুনটা নিচের লাইনে গিয়ে যে সোয়াটি আছে সোয়ার উপর পড়বে, কারণ কি সোয়ার উপর কি আছে, তাসদিদ আছে, তাহলে মিমজের মে, নুন সদ নাস, মিনাস খারা জবর সো, মিনাস সো, লাম জিল্লি, মিনাস সলি, হায়াজের হাই, মিনাস সলিহিন। এই নুনের উপর সুকুন হবে, কারণ এখানে থামার চিহ্ন আসছে। তারপর ওয়ালাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল, হাফেশ হু, ওয়াল্লাহু, আইন জবর আ, লাম খারা জবর লা, আগালা, মিম আলিফ জবর মা, নুন জবর না, মা না, কফ ওয়াফেশ কু, মা নাকু, লাম পেশ লু, মা নাকুলু, ওয়া জবর ওয়া, কাফ ইয়া জের কি, ওকি, লাম দুই পেশ লুন, ওকিলুন, যেহেতু আমরা থামবো সেজন্য লামের উপর সুকুন হবে, তাহলে হবে ওকিল। পড়া লাইন দেখেন, সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাশ সলিহিন, ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। কোফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, লাম আলিফ জবর লা, কলা লা, তা জবর তা, খফা জবর খফ, তা খফ, নুন জবর না, জিম জবর যাও, না যাও, তা জবর তা, না যাও তা, মিম জের মি, নুন, নুন জবর নান, মিনান, নুন জবর না, বা ইয়া জের বি, নাবি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, মিনান নাবিয়ান। আমরা যেহেতু থামবো এখানে হবে মিনান নাবিয়া, যেহেতু আমরা থামবো সেখানে দুই জবর আসছে, আমরা এক জবরকে এক আলিফ টেনে পড়বো, তাহলে কি হলো, قال لا تخف نجوت من সরি, এখানে আসবে না, এই লাইনে আসবে, মিম জের মে, নুন লাম জবর নাল, মিনাল কফ জবর কও, মিম যাদের মিদ, মিনাল কও মিদ, আকারে দেবর যো, মিনাল কও মিদ যো, লাম জেলি যলি, মিম এটা হচ্ছে মিম, মিম আজার মি,
যালিমিন নুন জবর না যালিমিনা যেহেতু আমরা নুনের উপর থামবো এখানে থামবো তো নুনের উপর কি হবে সুকুন হবে আর তখন হবে যালিমিন তাহলে এখান থেকে মিনাল কওমি যালিমিন হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হাউলটা পেশ হু ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না কানা সোয়াদ আল সিদ দাল ইয়াজের দি সিদ্দি কুফ আলিফ নুন দুই জবর কন সিদ্দিকন নুন জবর না বাইয়াজের বি নাবি ইয়া আলিফ দুই জবর ইয়ান নাবি ইয়ান আর যেহেতু থামার চিহ্ন আসছে সেজন্য আমরা পড়ব নাবি ইয়া তাহলে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা খালিজ বর খ লামজেল্লি খলি দাল ইয়াজের দি খলিদি নুন জবর না খলিদিনা ফায়াজের ফি হালিফ জবর হা ফি হা এটা যে এই চিহ্নটা যে হা আমরা কিন্তু কায়দা ৪ পৃষ্ঠা তো আপনাদেরকে আমরা পরিচিত করেছিলাম যে এরকম অনেক হরফ আসবে আপনার সামনে তো আমরা কায়দা ৪ পৃষ্ঠাতেই আপনাদেরকে আমরা পরিচিত করেছিলাম যে দেখেন এই যে এখানে সিন হা মিম এই যে এই হাটার সাথে আমরা আপনাদেরকে পরিচিত করেছিলাম তো এখানে জাস্ট ওই হাটার সাথে আপনি দেখেন ওই হাটার সাথে একটা শুধু কি আসছে আলিফ আসছে তো তাহলে এটাকে আমরা বলবো ফাইজের ফি হালি জবর হা ফি হা লাম আলিফ জবর লা ইয়া বা জবর ইয়া বা লা ইয়া বা গন অপেশ গু লা ইয়া বা গু নুন জবর না লা ইয়াবগুনা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আইন নুন জবর আন হালিফ জবর হা হালিফ জবর হা আন হা ওই হাটা আবার এখানে আসছে হাজর হে ওয়া জবর ওয়া হেওয়া লাম আলিফ দুই জবর লান হেওয়া লান আর আমরা যদি এখানে থামি তাহলে হবে হেওয়ালা ওয়া জবর ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কা নুন জবর না ওয়া কানা ওয়া আইন জবর ওয়া দাল পেশ দু ওয়া দু রব্বা জবর রব দেখেন এখানে কিন্তু একটু পেছালো দেখা যাচ্ছে কিন্তু আমরা যেহেতু পিছনে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়িয়েছি আপনারা ওইগুলো পড়লে কিন্তু এই পেজগুলো থাকবে না তাহলে রব্বা জবর রব বাইয়াজের বি রব্বি হাক জবর হাক ও ভ্যালু দুই জবর কন হাক কন আর আমরা যদি এখানে থামি তাহলে হবে হাক ও তাহলে দেখেন عنها حولا وكان وعد ربي حقا আমরা এখন পুরোটা পৃষ্ঠাকে আপনাদেরকে আমরা একটু রিডিং পড়িয়ে দেখিয়ে দেব আপনারা এরকম ভাবে বানান করে পড়ার পর রিডিং পড়বেন بأحكم الحاكمين وآتينا داود زبورا أعد الله لهم مغفرة وأجرا عظيما الرحمن على العرش استوى وما تلك بيمينك يا موسى فإذا هي بيضاء للناذرين ستجدني إن شاء الله من الصالحين والله على ما نقول وكيل قال لا تخف نجوت من
من القوم الظالمين إنه كان صديقا نبيا خالدين فيها لا يبغون فيها لا يبغون عنها حولا وكان وعد ربي حقا এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস 12। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা কিন্তু আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আমাদের দেখানো প্রসেসে যদি আপনি আমাদের এই নুরানি কায়দাটাকে যদি আপনি আমাদের দেখানো প্রসেস যদি আপনি 24 পৃষ্ঠার নুরানি কায়দাটাকে যদি আপনি পড়তে পারেন এবং নিজে নিজে পড়তে পারেন, শিখে যদি নিজে নিজে পড়তে পারেন, তাহলে আপনাকে যেখান থেকে আরবি লেখা দেওয়া হবে সেখান থেকে আপনি আরবি লেখা জের জবর দিয়ে দেখে দেখে পড়তে পারবেন। তো সেটার বাস্তব প্রমাণ নেওয়ার জন্য আপনি আজই আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করুন। আজকে এখানে আমরা এইতে টানছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওয়া মা তাওফিকুন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।